বিগত সরকার পতনের পর সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের একটি অংশ টানা আন্দোলনে নেমেছে। এই আন্দোলন নেতৃত্ব থাকা ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়। এর পরদিন তার অনুসারীদের বিক্ষোভের মধ্যে চট্টগ্রামে এক আইনজীবী নিহত। এই ঘটনার পর সাম্প্রদায়িক দাঙ্গার সম্ভাবনা দেখা দিলেও বাংলাদেশের জনগণের ধৈর্যের পরিচয় দেওয়ার মতন তেমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে ভারতের বেশ কিছু গণমাধ্যম। এবার আগ বাড়িয়ে বাংলাদেশি ভক্তদের প্রাণ বাঁচানোর পরামর্শ দিল ইসকন কলকাতা। সংগঠনটি তার ভক্তদের উদ্দেশ্যে বলেছে, গেরুয়া পোশাক পরবেন না, কপালে তিলক কাটবেন না, সিঁদুর পরবেন না, মাথা ঢেকে রাখবেন। ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র রাধারমন দাসের মতে, এখন বাংলাদেশের যে পরিস্থিতি তাতে আগে জীবন বাঁচানোর উপরে জোর দিতে হবে। সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, থাকতে হবে সুরক্ষিত। আর সুরক্ষিত থাকার জন্য আপাতত হিন্দু সন্ন্যাসী এবং ভক্তরা গেরুয়া পোশাক পরে এড়িয়ে চলুন, যাতে বোঝা না যায় যে আপনি হিন্দু বা ইসকনের ভক্ত। রাধারমন দাসের কথায়, এই সংকটের মুহূর্তে আমি সব সন্ন্যাসী এবং ভক্তদেরকে পরামর্শ দিচ্ছি যে নিজেদের রক্ষা করতে এবং সংঘাত এড়িয়ে চলতে হবে। ওদের গেরুয়া পোশাক পরতে এবং কপালে সিঁদুর দিতে বারণ করছি আমি। ওদের যদি মনে হয় সে গেরুয়া পোশাক মাল্য পরা উচিত, তাহলে এমনভাবে পরতে হবে যাতে কোনো পোশাকের মধ্যে সেটা লুকিয়ে রাখা যায় এবং বাইরে থেকে দেখা যায় না। যদি সম্ভব হয় তাহলে তারা যেন নিজেদের মাথায়ও ঢেকে রাখেন। সংক্ষেপে বলতে গেলে তাদের সব কিছু রাখতে হবে যাতে বোঝা না যায় যে তারা সন্ন্যাসী। এসবের কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে ইসকনকে নিষিদ্ধ করার দাবি তোলা হয়েছে। ইসকনের প্রায় 63 জন সদস্যকে বাংলাদেশ থেকে ভারতে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ইসকন কলকাতার সহসভাপতি এবং মুখপাত্র অভিযোগ করছেন, গত কয়েকদিন ধরে ইসকন সন্ন্যাসী এবং ভক্তদের লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ পয়েন্ট।